বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত কিছু তথ্য। ওকে, যারা নতুন আবেদন করেছো কিন্তু এখনও টাকা পাচ্ছ না, কী কারণে পাচ্ছ না টাকা, স্ট্যাটাসকে কি বলছে, স্ট্যাটাস চেক সহ সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছেই না, নতুনদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে নিজের মোবাইল দিয়ে স্ট্যাটাস চেক করবে, কেন টাকা ঢুকছে না, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। ওকে, আর হ্যাঁ, এই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, নিত্য নতুন আপডেট প্রতিদিন পেতে ও চাকরির খবর পেতে। ওকে, সো চলো ভিডিওটি শুরু করা যাক। 2021 সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে রাজ্য টানা তৃতীয়বার সরকার গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই তিনি সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি করেন তা হলো বাংলার মা বোনদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করা। ওকে, বস্তুত লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতির উপর ভর করে তৃতীয়বার বিপুল ভোটে সাফল্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে ফিরেছেন। ওকে, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশরাই। বর্তমানে রাজ্যে 2 কোটিরও বেশি মহিলা প্রতি মাসে এই প্রকল্পে সরকারের কাছ থেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত অনুদান পাচ্ছে। তবে গত সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার শিবিরে আবেদনের ভিত্তিতে যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে তাদের টাকা পাওয়া নিয়ে একটি জটিলতা দেখা দিয়েছে। মাঝে লম্বা সময় চলে গেলেও সেই অনুদান প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও প্রকল্পের টাকা ঢোকেনি বলে অভিযোগ। আবার ডিসেম্বর মাসে দুয়ারে সরকার শিবিরে সেখানেও অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের নাম তোলার জন্য আবেদন জানিয়েছেন। এই অনুদান না ঢোকা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়ে গেছে রাজ্যে। ওকে, এদের অভিযোগ রাজ্য সরকারের কোষাগারের হাল খারাপ, তাই তারা আর লক্ষ্মী ভাণ্ডারের অনুদান দিতে পারছে না। এই বিষয়ে নির্দিষ্ট কিছু বলা না হলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই নতুন প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে। এদিকে প্রতি মাসেই দেখা যায় অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে কিনা তা নিয়ে একে অপরকে প্রশ্ন করছেন মহিলারা। এই সমস্যা দূর করতে এবার থেকে বাড়িতে বসেই এক ক্লিকে জেনে যাবেন টাকা ঢুকেছে কিনা। এমনকি আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে কবে থেকে টাকা পেতে শুরু করবে সেটাও জেনে যাবেন। ওকে, কি করতে হবে চলো বলে দিই। লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা জানার জন্য যেটি করতে হবে, সর্বপ্রথমে যেটি করতে হবে, সোশ্যাল সিকিউরিটি wb.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওকে, তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পেজ খুলবে, সেখানে অ্যাপ্লিকেশান আইডি বসানোর একটি অপশন থাকবে, সেখানে অ্যাপ্লিকেশান আইডি বসিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে জেনে রাখা দরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বার উল্লেখ করেছিলে তোমরা অ্যাপ্লিকেশানটিতে, সেখানে একটি অ্যাপ্লিকেশান আইডি পাঠানো হয় মেসেজের মাধ্যমে। ওকে, সেখানেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটি পেয়ে যাবে। আর যদি অ্যাপ্লিকেশান আইডি না থাকে তাহলে কি করতে হবে সেটিও আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, অ্যাপ্লিকেশান আইডির পাশাপাশি রেজিস্টার মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবে তোমরা বাড়িতে বসেই। ওকে, নিজের মোবাইল থেকেই। এক্ষেত্রে যে কোনো একটি বসিয়ে নিচে ক্যাপচা কোড উল্লেখ করে সার্চ অপশনে ক্লিক করলে স্ট্যাটাস দেখিয়ে দেবে। অ্যাপ্লিকেশান আইডি বা এই আধার কার্ড মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে একটি ক্যাপচা কোড থাকবে, ক্যাপচা কোডটি দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে তোমাদের অপশনটি স্ট্যাটাস কিন্তু দেখিয়ে দেবে। ওকে, 5 নম্বরে কী বলছে দেখো, এবার লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে সেখানে তোমরা। চলতি উপভোক্তা হলে আপনার অ্যাকাউন্টে কবে অনুদানের টাকা ঢুকছে বা কবে টাকা ঢুকবে সেই দিনটি উল্লেখ করা থাকবে। এছাড়াও নতুন উপভোক্তা হিসেবে যদি এই প্রকল্পের জন্য আবেদন জানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদনের স্ট্যাটাস বা অবস্থান ঠিক কী সেটাও এখান থেকে জানতে পারবে অতি সহজেই। ওকে, এর ফলে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ কবে অ্যাকাউন্টে টাকা ঢুকছে
তা জানার ক্ষেত্রে আর কোনো রকমই সমস্যা আর থাকবে না। ওকে, সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।